হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগানের চ্যানেলে স্বাগত। রাজ্যে আবারও প্রকাশিত হলো আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স সীমা কত হওয়া প্রয়োজন, কিভাবে তোমরা আবেদন করবে, এখানে আবেদন করার জন্য কী কী শর্তাবলী রয়েছে, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশনটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা প্রথমেই দেখে নেব এখানে কি কি শর্তাবলী রয়েছে। এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা অথবা আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারেন। দ্বিতীয় রয়েছে এখানে অবশ্যই সেই প্রার্থীকে সংশ্লিষ্ট যে এরিয়া রয়েছে সেখানে স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এরপর দেখে নাও এখানে বয়স সীমা। এখানে যারা এসসি এবং এসটি ক্যাটাগরিভুক্ত তাদের বয়স সীমা 22 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন। অন্যান্য সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এখানে বয়স সীমা রাখা হয়েছে 30 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম বা মিনিমাম মাধ্যমিক বা এর কোনো সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ হয়ে থাকা প্রয়োজন। এখানে কারো যদি হায়ার এডুকেশন থাকে সেও কিন্তু এখানে আবেদন করতে পারেন। এরপরে দেখো 5 নম্বরে দেওয়া রয়েছে যে যদি গ্রেড 1 অথবা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর যদি সদস্যা হয় অথবা যদি প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই যদি নিজেদের যে সার্টিফিকেট যদি তোমরা শো করতে পারো তাহলে অগ্রাধিকার পাবে। 6 নম্বরে দেওয়া রয়েছে কোনো এরিয়াতে যদি 50% বেশি জনসংখ্যা এসসি অথবা এসটি ক্যাটাগরিভুক্ত হয়ে থাকো তাহলে সেই এলাকায় পরিষেবা প্রদানের জন্য সেই অংশের জন্য এসসি অথবা এসটি ক্যান্ডিডেটদেরই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে তার সাথে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেটিকে কিন্তু জমা দিতে হবে। কি কি সাপোর্টিং ডকুমেন্টস এখানে লাগবে সেটি একবার দেখে নিই। প্রথমে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো। এরপর তোমরা এরিয়ার যে স্থায়ী বাসিন্দার জন্য ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড তোমাদের লাগবে। এরপরে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দেওয়া জাতিগত প্রমাণপত্র। যদি তোমরা কোনো ক্যাটাগরিভুক্ত হয়ে থাকো তাহলে সেই ক্যাটাগরির যে জাতিগত যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি তোমাদেরকে দিতে হবে। এরপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। যারা যে কোনো গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাদের অথবা যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে যদি এটি প্রযোজ্য হয়। এরপর বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র অথবা বিবাহের যে কোনো শংসাপত্র, বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীর ক্ষেত্রে প্রাসঙ্গিক আইনের প্রমাণপত্র, বিধবা প্রার্থীর ক্ষেত্রে তার স্বামীর মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া প্রয়োজন। এরপরে দেখো এখানে তোমাদেরকে দুটো পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে। এর মধ্যে একটি ফটো আবেদনপত্রের জন্য একটি জায়গা রয়েছে ফটোর, সেখানে তোমাদেরকে চিটিয়ে নিতে হবে এবং একটি ফটো এই যে এনভেলপের ভেতর তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে কিন্তু একটি এক্সট্রা এনভেলপ লাগবে যেখানে 5 টাকার ডাকটিকিট সহ নিজের নাম এবং ঠিকানা লেখা খাম কিন্তু দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই। সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার বর্তমান অংশ, নাম্বার, ক্রমিক নাম্বার এবং প্রত্যায়িত নকল, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে লাগছে। এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বলা রয়েছে এগুলোর কোনো একটি যদি তোমাদের মিসিং হয়ে যায়, যদি জমা না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যেতে পারে। এরপর দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে দক্ষিণ 24 পরগনা, আশা, পদের নাম, আবেদনপত্র। এখানে তোমাদের একটি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিটিয়ে নিতে হবে। এই অংশে কোনো ধরনের কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, এটি হলো অফিস ইউজের জন্য। প্রথমে দেখো এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এবং সাবসেন্টারের নাম লিখতে হবে। এরপর জন্ম তারিখ এবং এখানে দেখো দেওয়া রয়েছে 1/1/2024 এই তারিখের ভিত্তিতে তোমার বয়স কত হচ্ছে। প্রথমে বছর লিখবে, তারপরে মাস লিখবে, তারপরে দিন লিখবে। ধরো কারো বয়স 30 বছর 5 মাস 2 দিন, তাহলে প্রথমে বছরের আগে 30 লিখতে হবে,
মাসের আগে 5 লিখতে হবে, দিনের আগে 2 লিখতে হবে। এরপর এখানে স্বামীর নাম লিখে নেবে। এই ফাঁকা অংশে পিতার নাম লিখতে হবে। এরপর রয়েছে সাধারণ বসবাসের ঠিকানা। এখানে প্রথমে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, এখানে থানার নাম, জেলা এবং পিন নাম্বার। এখানে মোবাইল নাম্বার, এই অংশটি মোবাইল নাম্বারটি কিন্তু সঠিকভাবে পূর্ণ করবে। এখানে আধার কার্ডের নাম্বার। এরপর দেখো বৈবাহিক স্থিতি। এখানে 3টে ঘর দেওয়া রয়েছে, বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না, বিধবা। যেটি হবে সেই অংশে টিকমার্ক দেবে এভাবে, ঠিক আছে। এরপরে দেখো উপস্বাস্থ্য কেন্দ্র হতে বসবাস ঠিকানার দূরত্ব কিলোমিটারে। এখানে মোটামুটি তোমাদের একটা যে দূরত্ব সেটি কিন্তু এখানে লিখতে হবে। যদি এসসি অথবা এসটি প্রযোজ্য যদি হয় তাহলে এখানে টিকমার্ক। রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এরপরে দেখো 1/1/2024 অনুযায়ী সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে এখানে সচিত্র পরিচয়পত্র নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার পরপর এখানে আবেদনকারী এবং এগুলো পরপর যে ঘরগুলো রয়েছে সেগুলো ফিল আপ করবে। এরপর দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ। এখানে প্রথমে পরীক্ষার নাম, কোন বোর্ড থেকে পাস করেছো তার নাম, কোন বছর পরীক্ষায় বসেছো এটি লিখতে হবে। এখানে সেই পরীক্ষার মোট নাম্বার কত ছিল, কত নাম্বার পেয়েছো এবং কত শতকরা বা পার্সেন্টেজ কত হচ্ছে এখানে লিখতে হবে। এবং সবার শেষে এখানে রয়েছে দেখো আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর। এখানে তোমাদের নিজেদের সাইনটি করে নেবে এবং এখানে জায়গার নাম ও ডেটটি দিতে হবে। এটি ছাড়াও আরও একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটিও তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেটিও একবার দেখিয়ে দিই। এখানে দেখো আবেদনকারীর বৈবাহিক অবস্থানের জন্য স্বঘোষণা এটি রয়েছে, এটিও তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো এখানে প্রথমে রয়েছে আমি শ্রীমতী, এখানে তোমাদের নাম লিখে নেবে, পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে, কোন এলাকার অধীন সেটি এখানে লিখতে হবে, কোন উপস্বাস্থ্য কেন্দ্রের অধীন সেটিও এখানে লিখতে হবে। এরপরে দেখো এখানে 3টে জায়গা দেওয়া রয়েছে। প্রথমে আমি এত দ্বারা ঘোষণা করছি যে, এবারে 1 নম্বরে প্রথম যে জায়গাটি আছে এটি তোমাদেরকে প্রথমে সবার জন্য ফিল আপ করতে হবে। এখানে তোমাদের আমি পরে নিজের নাম, গ্রামের নাম, এখানে পোস্ট অফিসের নাম, থানার নাম, পিন নাম্বারের এটি ফিল আপ করে নেবে। এরপরে দেখো 2, 3, 4 এই 3টে ঘর রয়েছে। এখানে যার জন্য যেটি প্রযোজ্য সেটি ফিল আপ করতে হবে তোমাদের। 2 নম্বর ঘরটি যারা বিবাহিতা তাদের জন্য। এখানে দেখো প্রথমে স্বামীর নাম লিখতে হবে, এরপরে পিতার নাম লিখতে হবে এবং কত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ সেটি লিখতে হবে। 3 নম্বর ঘরটি রয়েছে বিধবা ক্যান্ডিডেটদের জন্য। এখানে দেখো প্রথমে রয়েছে আমার স্বামী শ্রী, এখানে নামটি লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, পরলোক গমন করেছে তার মৃত্যুর তারিখ, এখানে তারিখটি লিখতে হবে। এবং এই যে 4 নম্বর ঘরটি রয়েছে এটি যারা বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের জন্য। এখানে প্রথমে কোন বছর, এরপরে শ্রী, এখানে নাম দিতে হবে স্বামীর, এরপর তার পিতার নাম লিখতে হবে, ঠিক আছে। তো সবার শেষে এখানেও রয়েছে যে আবেদন করছো তার এখানে সম্পূর্ণ একটি সাইন, এবারে এখানে তারিখ দিয়ে দেবে। এরপর দেখে নাও তোমরা আবেদনপত্র জমা কোথায় এবং কিভাবে করবে। যেহেতু এটি নামখানা ব্লকের থেকে বার হয়েছে বিজ্ঞপ্তিটি, তোমাদেরকে নামখানা ব্লকে তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে এই আবেদনপত্রটি জমা দিতে হবে। এখানে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়েও তোমরা আবেদনপত্র জমা দিতে পারো। এখানে তোমাদেরকে আবেদনপত্রের সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো বললাম সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো জেরক্স কপি সহ এখানে তোমাদেরকে যে খামটি থাকবে সেই খামের ওপরে এখানে দেখো এটি দেওয়া রয়েছে, এটি লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর। এখানে তোমরা কোন গ্রামের জন্য অ্যাপ্লাই করছো এখানে লিখে, তারপরে দেখো ভিলেজ অর এরিয়া আন্ডার ড্যাশ হেলথ সাব সেন্টার, কোন সাব সেন্টার বা কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদনটি করছো এখানে তোমাদেরকে লিখতে হবে। এবং এর সাথে ডান দিকে তোমাদেরকে লিখতে হবে টু দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কোন ব্লক এখানে লিখতে হবে, এরপরে ভিলেজ, পোস্ট অফিস, যে থানা, ডিস্ট্রিক্ট, পিন এটি পরপর লিখে নেবে এখানে, ঠিক আছে। এটি লিখতে হবে তোমাদেরকে তোমরা যে খামটি বা যে এনভেলাপটি জমা দিচ্ছ সেই এনভেলাপের ওপরে। এখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা 4/10/2024 সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি এই সময়ের মধ্যে তোমরা জমা দিতে পারো, অর্থাৎ 4 তারিখ এখানে আবেদন করার লাস্ট ডেট। এরপরে দেখে নাও এখানে কোন কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে।
দেখো এখানে এই যে নামখানা যে ব্লক নেম দেওয়া রয়েছে, এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। পরপর এখানে দেখো গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেওয়া রয়েছে এবং কোন সাবসেন্টারের অন্তর্গত সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে এই প্রত্যেকটি সাবসেন্টারে একটি একটি করে ভ্যাকেন্সি এখানে রয়েছে। মোট এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর আরও অন্যান্য ব্লকগুলো দেখে নিই। এরপর দেখো কাকদ্বীপ এসডিও অফিসের অন্তর্গত কাকদ্বীপ ব্লক থেকেও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ব্লকের অন্তর্গতও সমস্ত প্রক্রিয়া আমি যেগুলো আগে বললাম সেম, কেবলমাত্র তোমাদের এখানে আবেদনপত্র জমা দেওয়ার জায়গাটি আলাদা। এখানেও এই যে বিজ্ঞপ্তি নাম্বার, এই বিজ্ঞপ্তি নাম্বারের নিচে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেটির প্রথমে জেরক্স করে ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো বলেছিলাম, সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো একটি এনভেলপের ভেতর দিয়ে তোমাদেরকে কাকদ্বীপের যে বিডিও অফিস রয়েছে কাকদ্বীপের, সেখানে জমা দিতে হবে। এখানে দেখো তোমাদেরকে এনভেলপের ওপর যে জিনিসটি লিখতে হবে, এখানেও একই, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন ভিলেজ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করছো এটি লিখতে হবে, কোন সাবসেন্টারের অন্তর্গত সেটি এখানে লিখতে হবে এবং এরপরে তোমাদের নিজেদের অ্যাপ্লিকেন্টের নাম এখানে বাঁদিকে ফর্ম করে এখানে যে কেয়ার অফ বা ওয়াইফ অফ অথবা ডটার অফ এটি দিতে হবে, ঠিক আছে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং ডান দিকে এই ঠিকানাটি কিন্তু লিখে দিতে হবে। এটি যে কাকদ্বীপের যে বিডিও অফিস রয়েছে সেখানে জমা দিয়ে তোমরা আসতে পারো অথবা স্পিড পোস্টের মাধ্যমে, রেজিস্টার পোস্টের মাধ্যমেও জমা দিতে পারো। এরপর দেখে নাও এই কাকদ্বীপের অন্তর্গত কোন গ্রাম পঞ্চায়েতের কোন সাবসেন্টার থেকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেওয়া রয়েছে এবং সাবসেন্টারগুলোর নাম দেওয়া রয়েছে এবং প্রথমেই দেওয়া রয়েছে ভ্যাকেন্সি সংখ্যা। এখানে দেখো প্রত্যেকটি সাবসেন্টারে একটি একটি করে ভ্যাকেন্সি আছে। এখানে রয়েছে 2টো ভ্যাকেন্সি, আবার একটি ভ্যাকেন্সি। এখানে দেখো যে সাবসেন্টার সেগুলোর নাম কিন্তু পরপর দেওয়া রয়েছে। এই সাবসেন্টারগুলো যদি তোমাদের এরিয়ার অন্তর্গত হয় তাহলে তোমরা আবেদন করে নিও। এছাড়াও আরও সাবসেন্টার রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে সাবসেন্টার পরপর দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নিও, যদি তোমাদের অন্তর্গত হয় তাহলে তোমরা আবেদন করে নিও। এখানে বাঁদিকে দেওয়া রয়েছে ভ্যাকেন্সি, 2টো একটি একটি, 2টো 1 এগুলো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর নেক্সট ব্লক দেখে নিই। এরপরে দেখো রয়েছে সাগর ব্লক। এখানেও সমস্ত কিছু কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু এক, কেবলমাত্র তোমাদের এখানে আবেদনের স্থানটি আলাদা। এখানে সাগর ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেখানে তোমাদেরকে আবেদনটি করতে হবে। এখানেও দেখো এখানে তোমাদের এনভেলপের ওপরে এই জায়গাটি লিখে নিতে হবে, তোমাদের গ্রামের নাম, স্বাস্থ্যকেন্দ্রের নাম যেভাবে রয়েছে এবং ডান দিকে কিন্তু এখানে দেখো এটি লিখতে হবে। এইগুলি কেবলমাত্র আলাদা, অন্যান্য সমস্ত কিছু এখানেও একই। এরপর দেখে নাও এখানে ভ্যাকেন্সি। এখানে দেখো গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেওয়া রয়েছে, মুড়িগঙ্গা 1, মুড়িগঙ্গা 2, এভাবে পরপর গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে সাবসেন্টারগুলোর নাম এবং এখানে ডান দিকে ভ্যাকেন্সিগুলো পরপর দেওয়া রয়েছে। যদি তোমরা এই এরিয়ার অন্তর্গত হও তাহলে তোমরা অবশ্যই আবেদনটি করে নিও। এরপর চলে যাই পরের ব্লকে। এরপরে দেখো এর পরের ব্লক রয়েছে কাকদ্বীপ মহকুমার অন্তর্গত পাথর প্রতিমা ব্লক। এখানে 18টি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমাদেরকে একইভাবে আবেদন করতে হবে। এখানে কিন্তু এনভেলপের ওপর এখানে তোমরা কোন ভিলেজের অন্তর্গত, এখানে তোমাদের সাবসেন্টারের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের নিজেদের নাম, এখানে পরপর যা যা আছে এগুলো ফিল আপ করে নেবে এবং এখানে এনভেলপের ডান দিকে এটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তোমাদেরকে এখানে আবেদনপত্রটি জমা দেওয়ার যে স্থান সেটি হচ্ছে যে বিডিও অফিস পাথর প্রতিমা রয়েছে, এটি তার ঠিকানা দেওয়া রয়েছে, এটি দেখে নিও। এরপর দেখে নাও ভ্যাকেন্সি। এখানে লেখাগুলো যদিও খুবই অস্পষ্ট, কিন্তু তোমরা হয়তো এই এরিয়ার বাসিন্দা, তোমরা হয়তো ঠিকই বুঝতে পারবে। এখানে যেমন এখানে দেওয়া রয়েছে দক্ষিণ গঙ্গাধরপুর, আর এখানে প্রথমেই যে দেওয়া রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এখানে পরপর ভ্যাকেন্সি কিন্তু দেওয়া রয়েছে। এগুলো তোমরা কিন্তু দেখে নিও, লেখাগুলো খুবই অস্পষ্ট, সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এছাড়াও আরও বেশ কয়েকটি ভ্যাকেন্সি দেখো এখানে রয়েছে, ওই পাথর প্রতিমার অন্তর্গতই এখানে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম এবং এগুলো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এই পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত মোট 18টি ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।